আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ে বসে দেখি 1.2 এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় পাঠ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 3 অবধি আলোচনা করেছি, আজকে 4 থেকে অঙ্কগুলো শুরু করব। দেখো সমাধান করি, সমাধান কিন্তু তোমরা ক্লাস 8-এ কিন্তু শিখে এসছো। তো দেখো কি বলেছে, 3y² - 20 = 160 - 2y²। চলরাশি যেগুলো থাকে সেগুলোকে একদিকে নিয়ে যেতে হয়, এটা তোমরা জানো। তাহলে দেখো কি বলেছে, 3y² - 20 = 160 - 2y²। তাহলে দেখো এখানে যে চলরাশিটা আছে -2y² সেটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসব। সমস্ত চলরাশিগুলোকে আমরা হচ্ছে বাম দিকে নিয়ে যাব, আর সংখ্যা যেগুলো থাকবে সেটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে -20 ডান দিকে আসলে +20 হবে, কারণ যখনই তাদের সাইড চেঞ্জ হয় তখন তার সাথে সাথে তাদের আগে যে চিহ্নটা থাকে সেটাও পরিবর্তন হয়। দেখো 3টে y² দুটো মানে 5টা y² আছে। 107 আর 20 হচ্ছে 180। তাহলে তাহলে y² = 180। এখানে গুণ আছে, দেখো গুণ এদিকে আসলে কি হবে, ভাগ। তাহলে 5 দিয়ে যদি কাটি, 3 × 5 = 15, 16 × 17 = 18, 3 × 5 = 6 হচ্ছে 30। y = তাহলে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে √36 হবে। দেখো যখনই বর্গটা এদিকে আসবে তখন হচ্ছে বর্গমূল চিহ্ন হয়ে যাবে এবং হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন দিব। তাহলে প্লাস মাইনাস 36-এর যদি বর্গমূল করি তাহলে হবে 6। তাহলে এখানে তাহলে নির্ণেয় যে সমাধান আমরা পেলাম, সুতরাং নির্ণেয় সমাধান কত পেলাম, +6 আর হচ্ছে -6, এইভাবে কিন্তু লিখতে হবে। এবারে দেখো 2-এর অঙ্ক। 2-এর অঙ্ক কি বলেছে, 2-এর অঙ্ক বলেছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার = 6x + 47। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কগুলোর করার ক্ষেত্রে আমাকে এই যে a + b তার হোল স্কয়ারের সূত্র তোমরা জানো, সেটাকে আমরা প্রয়োগ করব। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার পর যদি আমরা করি, অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। তারপর যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিকে ব্যবহার করতে হবে। 2x + 1 তার হচ্ছে স্কয়ার প্লাস x + 1 তার স্কয়ার সমান হচ্ছে 6x + হচ্ছে 47। তাহলে এইবারে দেখো a + b তার হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b²। আবার দেখো এখানে সূত্র যাচ্ছে a + b তার হোল স্কয়ারের সূত্র a² + 2ab + হচ্ছে b² সমান তাহলে কি হলো, এখানে যা ছিল তাই লিখবো, 6x + হচ্ছে 47। আচ্ছা, এইবারে বর্গগুলোকে ভাঙিয়ে নেব। 2 এর স্কয়ার করলে 2 × 2 = 4, তাহলে 4x² + 2 × 2 হচ্ছে 4, 4x + 1 + x² প্লাস হচ্ছে 2x + 1 = 6x + হচ্ছে 47। তাহলে দেখো এখানে x², এখানেও x², তাহলে একই ধরনের যদি সদৃশ্য পদ যদি হয় তাদের মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে 4টে x² আর একটা x² মিলে হয়ে গেল 5টা x² হয়ে গেল। এইবারে দেখো এখানে 4টা x আর 2টা x মানে হচ্ছে 6টা x আছে। 1 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 2 সমান হচ্ছে 6x + হচ্ছে 47। আচ্ছা, যে নিয়মটা আমি বলেছিলাম যে চলরাশিগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে দেখো 6x, এখানে x চলরাশি সমৃদ্ধ একটা পদ আছে, সেটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসলাম। তাহলে -6x হয়ে গেল, 47 - 2 কেটে গেল, তাহলে 5x²। 47 থেকে যদি আমরা 2কে বাদ দিই তাহলে হচ্ছে 45 হবে। তাহলে x² সমান হচ্ছে 45 / হচ্ছে 5, 5 × 9 হচ্ছে 45। x যেহেতু বর্গ এদিকে আসলে আমি বললাম যে এখানে বলেছিলাম যে প্লাস মাইনাস দিয়ে √ওভার লিখবো, তাহলে প্লাস মাইনাস হচ্ছে 3। তাহলে নির্ণেয় সমাধান কি দাঁড়ালো, সুতরাং নির্ণেয় সমাধান +3 দাঁড়ালো আর হচ্ছে -3 হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা লাস্টে লিখব। এইবারে চলে আসো 3-এর অঙ্কের ক্ষেত্রে। 3-এর অঙ্কে দেখো x - 7 × x - 9 = 195 এটা বলে দিয়েছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা এই গুণের কাজটা আগে করে নিব, করে নিয়ে তারপরে আমরা সমাধান করব। তাহলে দেখো 3 অঙ্ক, তাহলে x-7 আর x-9 সমান সমান কত আছে? 195 আছে। তাহলে এই গুণটা আমরা করব। দেখো গুণ কিভাবে করব, সহজেভাবে করা যায়। এই x দিয়ে x কে গুণ করো, তাহলে x²। তারপরে এই যে সংখ্যাটা আছে -7 আর -9, এটাকে যদি যোগ করো তাহলে -16 আর এখানে x দিতে হবে। এইবারে এই দুটো সংখ্যার গুণ, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 7 9 হচ্ছে 63 সমান সমান 19 হচ্ছে 5। দেখো এই সংখ্যার মধ্যে আমার এই যে আমাদের সংখ্যামালাটা রয়েছে সেখানে দেখো x² আছে, -16x, মানে চলরাশি কিন্তু দুই ধরনের চলরাশি কিন্তু এখানে থাকলো। তাই জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে মিডল টার্ম পদ্ধতি করতে হবে। আর মিডল টার্মে জানো তোমরা যে সমস্ত পদগুলো বাম দিকে নিয়ে চলে আসতে হয়। তাহলে প্লাস 195 এদিকে আসলে -195 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে অর x² মাইনাস হচ্ছে 16x। এখানে দেখো বড়টার আগে কি রয়েছে, বড়টার আগে মাইনাস, তো মাইনাস বসবে। আর আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ করতে হবে। তাহলে 195 থেকে 63কে বিয়োগ করো, তাহলে 3 4 5 হয়, 3 4 5 2 6 7 8 9 1, 132 ইকুয়াল টু 0 হলো। তাহলে এই যে 132 পেলাম, এই 132-এর আমাকে উৎপাদক করে নিতে হবে। 132-এর যদি আমরা উৎপাদক করি, 6 দুগুণে 12 13 1, 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 3 11 33, আমাকে 16 বানাতে হবে। দেখো কিভাবে 16 বানাবো, আমাকে বিয়োগ করে 16 বানাতে হবে। তাহলে 11 দুগুণে 22, 22 থেকে যদি আমরা 3 দুগুণে 6কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 16 হবে। তাহলে x² 22 মাইনাস হচ্ছে 6 যদি করে থাকি তাহলেই কিন্তু হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা মিডল টার্ম তোমরা জানোই অবশ্য, যে যে সংখ্যাটা থাকবে তার উৎপাদক করার পর যে উৎপাদকগুলো আমি পেলাম তাদেরকে ব্যবহার করে আমাকে মিডিলের জিনিসটা বানাতে হয়, তাই জন্য মিডল টার্ম। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করে বানাতে হবে। তাহলে 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, তাহলে 22 থেকে 6কে বাদ দিলে 16 হয়, বিয়োগ করে বানালাম। এইবারে আমরা ভাঙিয়ে নেব। x² মাইনাস 22x মাইনাস মাইনাসে যদি কোনো বন্ধনের আগে মাইনাস থাকে তাহলে কিন্তু পরেরটা চেঞ্জ হয়ে যাবে সাইন। তাহলে 132 ইকুয়াল টু 0। তাহলে অর এখান থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস হচ্ছে 22 হবে। আর এখান থেকে 6 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস হচ্ছে 22 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে x মাইনাস 22 আর হচ্ছে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা x মাইনাস 22 ইকুয়াল টু 0 পেলাম, তাহলে x সমান সমান কত হবে? 22। আর x প্লাস 6 ইকুয়াল টু 0 পেলাম, তাহলে x সমান সমান কত হবে? এটা এদিকে আসলে -6। তাহলে নির্ণয় সমাধান কি হবে? 22 আর হচ্ছে -6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 4 অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে? 3x মাইনাস 24/x সমান সমান x/3, x নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে কি বলেছে? 3x মাইনাস 24/x সমান সমান হচ্ছে x/3। তাহলে এই ক্ষেত্রে দেখো লসাগু করলে x হবে, x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3x² হবে, x দিয়ে একে ভাগ করলে 1, 1 দিয়ে 24কে গুণ করলে তো 24ই হবে, x/3। এইবারে আমরা বজ্র গুণন করব, কোনাকুনি গুণ করব। 3 দিয়ে একে গুণ করো, তাহলে 3 3 9, 9x², 3 24 হচ্ছে 72 সমান, এটা করলে হচ্ছে x²। और 9x², এই x² এদিকে আসলে মাইনাস x² হবে, -72 এদিকে আসলে +72 হবে। 9x² থেকে একটা x² কে যদি বাদ দিই তাহলে 8x² হবে সমান সমান হচ্ছে 72। और x² সমান সমান হচ্ছে 72 বাই হচ্ছে 8 9 হচ্ছে 72। সুতরাং x যখন আমরা বের করব বর্গটা এদিকে আসলে বর্গমূল হবে, প্লাস মাইনাস 9 লিখব। তাহলে প্লাস মাইনাস 9 এর বর্গমূল করলে হচ্ছে 3। সুতরাং নির্ণেয় সমাধান তাহলে কি দাঁড়ালো? +3 দাঁড়ালো আর হচ্ছে -3 দাঁড়ালো। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো।
এবারে দেখো 5 এর অঙ্ক কি বলেছে, x/3 প্লাস 3/x সমান সমান 15/x। তাহলে 5 নম্বর অঙ্কে চলে যাই আমরা। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, x/3 প্লাস 3/x সমান সমান 15/x বলেছে। তাহলে আমরা যদি নিচে যে সংখ্যাটা বলেছে তাদের হরগুলো যদি আমরা লসাগু করে নিই তাহলে কত দাঁড়াবে, 3x হবে। 3 দিয়ে যদি 3x কে যদি আমরা ভাগ করি তাহলে x এ যদি গুণ করি তাহলে x স্কয়ার হবে। এটা দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 3 হচ্ছে 9, তাহলে 15/x হয়ে গেল। আচ্ছা, নিচের যে x সেই নিচের x গুলো আমরা কেটে দিচ্ছি, কারণ দেখো এখানে আমাকে বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0। যদি x নট ইকুয়াল টু 0 বলে তাহলে কিন্তু এইভাবে x কাটা যায়, নাহলে কিন্তু কাটা যাবে না। তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে, 1 দিয়ে যদি একে কোনাকুনি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 9 সমান 3 15 হচ্ছে 45। তাহলে অর x স্কয়ার সমান সমান হচ্ছে 45 প্লাস 9টা এদিকে আসলে মাইনাস 9 হয়ে গেল। অর x স্কয়ার সমান সমান, তাহলে এটা হচ্ছে 45 থেকে যদি 9কে বাদ দিই তাহলে 36। তাহলে x সমান সমান, দেখো বর্গটা এদিকে আসছে তার জন্য বর্গমূল হয়ে যাবে এবং তার আগে প্লাস মাইনাস লিখবো। তাহলে উত্তর হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 6। তাহলে নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান তাহলে কি দাঁড়াচ্ছে, সমাধান দাঁড়াচ্ছে হচ্ছে -6 আর হচ্ছে +6। আচ্ছা, এইবারে 6 এর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক কি বলেছে, 10x - 1/x সমান সমান 3। এটা আমাকে বলে দিয়েছে 6 নম্বর অঙ্ক। তাহলে 6 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 10x - 1/x সমান সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো লসাগু প্রথমে করব, তাহলে x হবে, লসাগু দিয়ে একে গুণ করবো, তাহলে 10x স্কয়ার মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে অর 10x স্কয়ার মাইনাস 1 কোনাকুনি যদি গুণ করি তাহলে হচ্ছে 3x হয়ে গেল। তাহলে প্লাস 3x এদিকে আসলে কত হবে না, -3x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাও কিন্তু মিডিল টার্ম হবে। মিডিল টার্ম করতে গেলে দেখো দুই দিকে যেটা সংখ্যা থাকে তাদের গুণ করতে হবে। 10 আর 1 গুণ করলে 10, তাহলে 5 দুগুণে 10 আমরা জানি। 5 থেকে 2কে যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করার মাধ্যমে করতে হবে, বিয়োগ যদি করি তাহলে 3 হয়ে যাবে। আর 10x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অর 10x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুটো থেকে প্রথমে দুটো অংশ থেকে 5x কমন যাবে, তাহলে 2x মাইনাস 1 হচ্ছে, এখান থেকে 1 কমন যাবে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2x মাইনাস 1 হচ্ছে আর 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো দুটো অংশ পেলাম, হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অর 2x সমান সমান হচ্ছে 1, x সমান সমান হচ্ছে হাফ। और 5x प्लस 1 এর দিকে আসলে -1, x সমান সমান -1/5 হবে উত্তর। এইবারে চলে আসো 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে, 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও x নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, মানে x নট ইকুয়াল টু 0 কথার অর্থ হচ্ছে x এর মান 0 নয়। তাহলে দেখো 7 এর অঙ্ক, তাহলে 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে নিচে যে হরগুলো আছে তাদের লসাগু করে নিব। তাহলে x স্কয়ার হবে, x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 দিয়ে কত করলে কত হবে 2, এটা দিয়ে ভাগ করলে তাহলে কত হবে x, তাহলে 5x হবে প্লাস 2 দিয়ে x স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 0। और 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 0 দিয়ে একে গুণ করলে 0। আচ্ছা, 2x স্কয়ার, তাহলে 2 দুগুণে কত 4, 4কে কত বানাতে হবে 5। তাহলে আমরা যদি 4 এর উৎপাদক করলে 4 আর 1 পাবো, তাহলে 4 আর 1কে যদি যোগ করে দিই তাহলেই তো 5 হয়ে যাবে। এবারে আমরা মিডল টার্ম করছি। আচ্ছা দেখো বন্ধনীর আগে মাইনাস আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 4x প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 1 এর সাথে x কে গুণ করলে x হবে ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে দেখো 2 কমন যাবে আর x কমন যাবে, তাহলে
এক্স মাইনাস টু হবে, এখান থেকে এক কমন যাবে। আচ্ছা মাইনাস এক কমন নিয়েছি, তাই জন্য ভেতরে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে এক্স মাইনাস টু আর হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, না হয় টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। যদি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্সের মান 2 হবে, আর এই ক্ষেত্রে মাইনাস ওয়ানটা এদিকে গেলে 1 হবে, এক্স সমান সমান হচ্ছে হাফ। তাহলে এক্সের মান দেখো হয় 2 হবে, না হয় হাফ হবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা করব হচ্ছে 8 অঙ্কটা। 8 অঙ্ক কি বলছে, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স সমান সমান 1। তাহলে 8 নম্বরের অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলেছে যে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু আর নিচে আছে এক্স মাইনাস সিক্স সমান সমান হচ্ছে 1। তাহলে এই অঙ্ক ক্ষেত্রে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, ধরো এখানে যেটা রয়েছে অর্থাৎ সিক্স এক্স মাইনাস টু আর এক্স মাইনাস সিক্স আমরা রেখে দিলাম, আর এই অংশটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তোমরা লসাগু করেও করতে পারো ডাইরেক্ট, আমি সুবিধার জন্য এটা করছি। এই অংশটা পুরো এদিকে নিয়ে চলে আসে, তাই জন্য প্লাসেটাকে মাইনাস হয়ে গেল। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এবার, তাহলে সিক্স এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস সিক্স, এখান থেকে যদি আমরা করি তাহলে লসাগু হচ্ছে এক্স প্লাস টু হবে। এক দিয়ে একে যদি গুণ করি তাহলে এক্স প্লাস টু হবে। আচ্ছা এটা দিয়ে একে যদি আমরা ভাগ করি তাহলে এক হবে, এক দিয়ে একে গুণ করতে হবে, আর আগে মাইনাস আছে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা কেটে গেল। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 4 আর নিচে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2। তাহলে উপরে পাচ্ছি 4 আর নিচে পাচ্ছি এক্স প্লাস 2। তাহলে এবার কোনাকুনি গুণটা করে নিচ্ছি, এর সাথে এর গুণ করছি, অর্থাৎ আচ্ছা আগে এই গুণটা করে নিচ্ছি, সিক্স এক্স মাইনাস টুর সাথে এক্স প্লাস টু এই গুণটা করে নিলাম। এবারে এই গুণটা করছি 4-এর সাথে এক্স মাইনাস সিক্সকে গুণ করে দিচ্ছি। দেখো আমরা যদি এখানে লসাগু করতাম না অনেকটা বড় হয়ে যেত, আমি এটাকে সাইড চেঞ্জ করে করছি, দেখো অনেকটা সহজ হবে, কাটাকাটি চলে যাবে, 2 দুগুণি 4 3 দুগুণি হচ্ছে 6। আচ্ছা এই গুণটা তোমরা জানো যে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, তাহলে কি হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 দিয়ে একে গুণ করলে তাহলে 2x মাইনাস 6 দুগুণি হচ্ছে 12 और 3 তাহলে হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4 সমান 2x মাইনাস হচ্ছে 12। তাহলে আমরা যদি 3 দিয়ে একে গুণ করি তাহলে 3x স্কোয়ার মাইনাস 3 4 12 2x মাইনাস হচ্ছে 12। তাহলে और 3x স্কোয়ার একে যদি এদিকে আনি মাইনাস 2x মাইনাস 12টা এদিকে আনে প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0, কেটে গেল। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তাহলে থাকলো কে 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এবারে দেখো দুটো থেকেই আমার কিন্তু x কমন যাবে, তাহলে x কমন গেলে তাহলে হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x এর মান 0 হবে, অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে 3x মাইনাস 2 এদিকে গেলে হচ্ছে কত হবে প্লাস 2, x সমান সমান তাহলে কত হবে 2/3। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। কি আছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান সমান 1/6। তাহলে এই ক্ষেত্রে দেখো কিভাবে করব, 1 হচ্ছে x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস হচ্ছে 5 সমান সমান 1/6। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু লসাগু করব, x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 5, এক দিয়ে একে যদি গুণ করি তাহলে x প্লাস 5 হবে, মাইনাস 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে মাইনাস x প্লাস হচ্ছে 3 হবে 1/6। এবারে দেখো আমাদের কি হবে না এটা কেটে গেল, তাহলে 5 আর 3 কত থাকলো 8, আর নিচের গুণটা করে নাও x স্কোয়ার হবে 5 আর মাইনাস 3কে যদি যোগ করি তাহলে হচ্ছে প্লাস 2 হচ্ছে x প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 সমান 1/6 হবে। এইবারে
দেখো 1 দিয়ে কে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 6 দিয়ে 6 এটে 48, और एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 এটা এদিকে আসলে মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে और एक्स स्क्वायर प्लस 2x এখানে বড়টার আগে মাইনাস তো মাইনাস 8 9 10 11 12 13 13 3 হাতে থাকে 1 4 5 আর একে 6 ইকুয়াল টু 0। তাহলে 63 কে 2 বানাতে হবে। আমরা জানি 7 9 63, 9 থেকে 7 বাদ দিলেই তোমার 2 হবে ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার 9x হবে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে और x কমন যাচ্ছে এই দুটো থেকে, তাহলে x প্লাস হচ্ছে 9 আর এই দুটো থেকে 7 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 9 x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি হয় তাহলে মাইনাস 9 হবে, এটা যদি এদিকে চলে আসে তাহলে প্লাস 7 হবে। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে 7 হতে পারে, আবার মাইনাস 9 হতে পারে। এবারে দেখো 10 এর অঙ্ক। 10 নম্বর কি বলেছে, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2 পূর্ণ 1 12। এই হচ্ছে অঙ্কটা বলে দিয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, আমরা এক কাজ করছি, এই যে অংশটা এটাকে আমরা কোনো একটা সংখ্যা কোনো একটা চলরাশি আমরা ধরে নিচ্ছি। ধরো 10 এর অঙ্ক, দেখো 10 নম্বর অঙ্ক। এমনি লসাগু করে করলেও হবে, কিন্তু যদি আমরা কিছু ধরে নিয়ে করি, কোনো চলরাশি ধরে নিয়ে করি, অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। 2 পূর্ণ 1 12। আমরা এক্স প্লাস 1টাকে আমরা যদি এ ধরে নিচ্ছি, তাহলে এটা তার অনন্যক, তাহলে 1 বাই এ হবে। তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা এটাকে এ ধরছি, এটা তার অনন্যক, তাহলে 1 বাই এ হবে। আর 24 আগে 25, 25 বাই হচ্ছে 12 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো লসাগু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 25 বাই হচ্ছে 12। তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 12 এ স্কোয়ার প্লাস 12, 25 দিয়ে গুণ করে তাহলে 25 এ হবে। और তাহলে 12 এ স্কোয়ার, এটা এদিকে আসলে মাইনাস 25 এ প্লাস 12 ইকুয়াল টু 0। 12 12 হচ্ছে 144 হচ্ছে, 144কে আমাকে ভাঙাতে হবে, ভাঙিয়ে 25 বানাতে হবে। আমরা জানি 9 16 144, 9 আর 16কে যদি যোগ করি তাহলেই 25 হয়ে যাবে। তাহলে 12 এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 25 জায়গায় 16 প্লাস 9 আমরা লিখব, প্লাস 12 ইকুয়াল টু 0। और তাহলে 12 এ স্কোয়ার মাইনাস তাহলে 16 এ প্লাস মাইনাসে মাইনাস 9 এ প্লাস 12 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই অংশ থেকে দেখো কি কমন যাবে, এই দুটো থেকে এখান থেকে 4 কমন যাবে, তাহলে 4 কমন গেলে তাহলে হচ্ছে 3 4 12 এ মাইনাস, তাহলে 4 4 16 হবে। এখান থেকে 3 কমন যাবে, তাহলে 3 এ মাইনাস 3 4 12 ইকুয়াল টু 0। তাহলে দেখো 3 এ মাইনাস 4 আর 4 এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয় 3 এ মাইনাস 4 ইকুয়াল টু 0 অথবা 4 এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 এ ইকুয়াল টু, তাহলে এটা এদিকে আসলে তাহলে হচ্ছে 4 হবে। তাহলে এ সমান সমান কত হবে, 4 বাই 3 হবে। আবার দেখো এ আমি কি ধরেছিলাম, এর মান ধরেছিলাম, এবার মান বসিয়ে পাই করতে হবে। এর মান ধরেছিলাম এক্স বাই এক্স প্লাস 1 ধরেছিলাম, তাহলে 4 বাই 3, এটা একটা অংশ হচ্ছে। দেখো আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4x প্লাস 4 হবে, আর হচ্ছে এদিকে 3x হবে। और 4x এটা এদিকে আসলে মাইনাস 3x, তাহলে মাইনাস 4, তাহলে x সমান সমান তাহলে মাইনাস 4 দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো x সমান সমান হচ্ছে মাইনাস 4। একই রকমভাবে এই অঙ্কটাও করতে হবে, যে 4 এ এটা এদিকে আসলো a, তাহলে a সমান সমান হচ্ছে 3 বাই 4। এবার দেখো এর মান আমরা বসিয়ে পাই, তাহলে এখানে লিখবো মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এর মান কত ধরেছি না, x বাই হচ্ছে x প্লাস 1, তাহলে 3 বাই 4, তাহলে 4 দিয়ে গুণ করো তাহলে 4x, 3 দিয়ে গুণ করো তাহলে 3x প্লাস 3, और 4x মাইনাস 3x ইকুয়াল টু 3। তাহলে x সমান সমান কত হয়ে গেল, x সমান সমান দাঁড়ালো হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান x এর মান 3 হতে পারে বা x এর মান -4 হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন বাকি প্রশ্নর সমাধান আলোচনা করব, দেখতে থাকো।